বন্ধুরা, আমরা এখন আছি লালকেল্লার সামনে। দিল্লির লালকেল্লা, বহু ঐতিহ্যমণ্ডিত লালকেল্লা। এই দিল্লি অনেক ঐতিহ্যমণ্ডিত শহর। আজকের দিল্লি নয়, সেই হস্তিনাপুর একসময় যার নাম ছিল, সে আজকে দিল্লি। সেই দিল্লির লালকেল্লার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই প্রতি বছর 15ই আগস্টে দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ধীরে ধীরে আমরা লালকেল্লায় প্রবেশ করছি। দেখো তোমরা, দিল্লি যুগ যুগ ধরে শাসকের কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে। সে পাণ্ডব কৌরবদের আমলই হোক, সেই সময় হস্তিনাপুর ছিল, পরবর্তীকালে মুঘল সম্রাটদের, তারপর ব্রিটিশের, এখন বর্তমান শাসকদের। এই ভারতবর্ষের এই রাজধানী প্রাণকেন্দ্রই হলো লালকেল্লা। সত্যি লাল এই কেল্লা, চারিদিকে একদম লাল পাথর দিয়ে তৈরি, কোনো সিমেন্টের কাজ নেই, একদম ইন্টারলকিং সিস্টেমে একটার সাথে একটা পাথর মিশে বানানো হয়েছে। গেটগুলো দেখো কি বিশাল, লোহার দরজা। ঢুকছি ভেতরের দিকে, প্রচুর মিলিটারি ব্যবস্থা। খুব সুন্দর লালকেল্লার ভেতরটা তোমাদের তুলে ধরছি। বহু ঐতিহ্যমণ্ডিত এই লালকেল্লা। ধীরে ধীরে আমরা আরও ভেতরে প্রবেশ করব। এখান থেকে এই গাইড ম্যাপ রয়েছে। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়েছে। লালকেল্লার ভেতর গেলে কি কি দেখা যাবে তারও রয়েছে। এই ঢুকছি আস্তে আস্তে ভেতর। দেখো প্রচুর দোকানপাট। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি লালকেল্লার ভেতরের দিকে। এখানে অনলাইন টিকিট 56 টাকা, আর শুধু মনুমেন্ট দেখতে গেলে 35 টাকা, আর অফলাইনে নর্মাল কাউন্টারে যে টিকিট তার দাম হচ্ছে 80 টাকা। এত ভেদাভেদ কেন আমি জানি না, কারণ যে মানুষ অফলাইনে কাটছে সেও কিন্তু সমান বা 2-4 টাকা কম বেশি হওয়া উচিত। এত ফারাক কখনোই হওয়া উচিত নয় দুটোর দামের মধ্যে। বন্ধুরা, আমরা এখন আছি দেওয়ানি আমে। এইখানেই বসতো মোগলদের দরবার। এই সেই দেওয়ানি আম, বহু ঐতিহ্যমণ্ডিত এই দেওয়ানি আম। এই দেওয়ানি আমে এখন আমরা রয়েছি। এখানেই মোগলদের দরবার বসতো। এই দেওয়ানি আম, বহু ঐতিহ্যমণ্ডিত এই দেওয়ানি আম। দিল্লিতে এখন প্রচুর কুয়াশা। বেলা 1টা-1.5টা বাজে, তাও একদমই সূর্যের আলো সেভাবে ফোটেনি। এইভাবে দিন 10-15 যায়, তারপর হয়তো আবার একদিন একটু আলো ফোটে। এটা এখন শীতকালের বৈশিষ্ট্য। তবে এই শীতেও খুব ভাল লাগে। তোমরাও এখানে এসো, খুবই উপভোগ্য হবে শীতকালেও। এই যে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রংমহলের সামনে, লালকেল্লার ভেতর। এই রংমহলের ইতিহাস 6টা ভাগে ভাগ এই রংমহল। এই যে রংমহলের দেখো 6টা ভাগে ভাগ হয়ে রয়েছে রংমহল। এর পাশে নাহারি, বিয়াসাত
সামনে এখান থেকেই জলের সাপ্লাই যেত সমস্ত জায়গায়। খুব সুন্দর গার্ডেন চারিদিকে। এটাই রংমহল, সব থেকে বড় মহল ছিল, যেখানে নাচ গান ইত্যাদি অনুষ্ঠান হতো মোগল যুগে। ভেতরের পেন্টসগুলো আমরা কিছু কিছু দেখব, আশা করি তোমাদের ভাল লাগবে ভেতরগুলো দেখে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রংমহল থেকে আরও সামনের দিকে। ভেতরে কি কি আছে একটু একটু করে তুলে ধরবো। আমরা এখন রয়েছি রাজঘাটে, মহাত্মা গান্ধীর সমাধিতে। এই সেই রাজঘাট যেখানে মহাত্মা গান্ধীর অস্থিভস্ম বিসর্জন হয়েছিল। সেই দ্বীপ সবসময় প্রজ্বলিত রয়েছে। রাজঘাটের ভেতরের পরিবেশ তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর চারপাশ। যেখানে এখানে বাইরে থেকে বিদেশ থেকে বড় বড় অতিথিরা আসেন। প্রত্যেকেরই ভারতবর্ষে আসলে একটা প্রধান দর্শনীয় স্থান হচ্ছে এই রাজঘাট। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই রাজঘাট। দিল্লি আসলে তোমরা অবশ্যই এখানে ঘুরে যাবে। এখানে আসলে এক শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাবে এবং একটি মানুষ কিভাবে একটি দেশের পরিচয় হয়ে উঠেছিল তা উপলব্ধি করতে পারবে। বন্ধুরা, আমরা এখন আছি দিল্লিতে জৈন টেম্পেলে, কুতুব মিনারের খুব কাছে। খুব সুন্দর এই মন্দির। চারপাশের দৃশ্য দেখো, একদম পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গা। খুব সুন্দর এই জায়গা। সামনে কুতুব মিনার, সামনে এই মন্দির, খুবই জাগ্রত মন্দির। তোমরা আসলে অবশ্যই দিল্লিতে দর্শন করে যেও। নানা প্রান্ত থেকে দেশের মানুষ এখানে আসছে তার অহিংসার বাণী শুনতে এবং নিজেদের ধন্য করছে। ভিতরে পরম শান্তি বিরাজ করছে এই মন্দিরে। তোমরাও আসলে খুব ভালো লাগবে। চারপাশটা একটু দেখালাম তোমাদের। বন্ধুরা, আমরা এখন কুতুব মিনারে এসে পৌঁছেছি। এই সেই দিল্লির বিখ্যাত কুতুব মিনার। কত দূর দূরান্ত থেকে মানুষ এসছে দেখো কুতুব মিনার দেখতে। আফ্রিকা থেকেও মানুষ আসছে এই কুতুব মিনার। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কুতুব মিনারের দিকে। এখনো দিল্লির সকাল, যথেষ্ট ফগি। কুতুব মিনারের ভেতরেরও নানা রকমের মনুমেন্ট, নানা রকম মিনারগুলো রয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। প্রচুর ইতিহাস রয়েছে এই কুতুব মিনারে, সেগুলো আমরা কিছু কিছু জানাতে চেষ্টা করব। দেখো ভেতর, দিল্লি আসলে কুতুব মিনার না দেখলে কিন্তু দিল্লি দেখা অসম্পূর্ণ থাকে। দিল্লির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে কুতুব মিনার। আমাদের কলকাতায় যেমন মনুমেন্ট, কুতুব মিনার খুব সুন্দর। চারিদিক 40 টাকা করে টিকিট, ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না। পার ব্যাগ 2 টাকা করে রাখতে লাগে। ফরেনার্সদের জন্য টিকিট 600 টাকা, অনলাইন কাটলে 500 টাকা। এখানে অনলাইন ইন্ডিয়ানদের জন্য 35 টাকা, আর অফলাইনে নর্মাল লাইনে দাঁড়িয়ে যেমন কাটা, সেখানে কাটলে টিকিট 40 টাকা করে। খুব সুন্দর চারপাশ কুতুব মিনারে। আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো, একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সাথে তোমাদের সামনে তুলেও ধরছি ভেতরে কি কি আছে। এই যে দেখো, এই সমস্ত জিনিসগুলো রয়েছে কুতুব মিনারের ভেতরে। মোগলদের তৈরি অন্যতম
আকর্ষণীয় স্থাপত্য এই কুতুব মিনার, ভীষণ সুন্দর ভেতর, চারপাশের দৃশ্য। বন্ধুরা, আমরা এখন রয়েছি কুতুব মিনারের ভেতরের দিকের অংশে। এখানে আরও অনেক ধরনের মিনার রয়েছে, এগুলো তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে এখন কিন্তু বেশ আলো ফুটে উঠেছে। বেলা 1টা বাজে, ভেবে দেখো এখন গিয়ে সবে সূর্য দেখা যাচ্ছে। এটাই দিল্লির অবস্থা। যত শীত বাড়বে, বহুদিন আছে যে সূর্যের আলো দেখাও যায় না সারাদিন, এরকম মেঘলা গুমোট হয়ে থাকে। যাই হোক, এখন বেশ রৌদ্রোজ্জ্বল দিন, রবিবারের দিন, প্রচুর দর্শক এসছে কুতুব মিনার দেখতে। আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, সমস্ত মিনারগুলো পরিক্রম করছি। খুব সুন্দর ভেতরটা। এরপর যাব অরিজিনাল যেটা কুতুব মিনার, তার সামনে এই যে কুতুব মিনার রয়েছে, কত উঁচু। একদম সামনে থেকেও দেখাবো তোমাদের কুতুব মিনারকে। শীতের দিনে একটু দেরিতেই ঘুম ভাঙে দিল্লির, তাতে কি হয়েছে, তারপর কিন্তু দলে দলে মানুষ এখানে উপস্থিত হয় এই প্রাচীন সৌধ দেখার আকর্ষণে। আমরা এখন রয়েছি কুতুব মিনারের একদম সামনে। এখানে দেখো আরবি ফার্সিতে মোগলরা নানা জিনিস লিখে গেছে, সেগুলো লেখা রয়েছে একদম কুতুব মিনারের সামনে। ইন্টারলকিং সিস্টেমে তৈরি এই কুতুব মিনার, কোথাও কিন্তু সিমেন্ট নেই, একটার পর একটা পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছে এই স্তম্ভ। একদম কুতুব মিনারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিশাল উঁচু এই কুতুব মিনার, ভারতের উচ্চতম স্তম্ভ এই কুতুব মিনার। চারপাশটা দেখো কুতুব মিনার থেকে, খুবই সুন্দর কুতুব মিনার। অবশ্যই আসবে, দিল্লি আসলে খুবই ভাল লাগবে কুতুব মিনার দেখলে। প্রচুর ইতিহাস জানা যায় ভারতবর্ষের, এখানে লেখাও রয়েছে, সেগুলো পড়ে দেখবে। এই হলো কুতুব মিনারের দরজা। তোমরা দেখছো এখান দিয়েই মেইন মিনারে প্রবেশ করার জায়গা। এখন তালা বন্ধ রয়েছে, এখন প্রবেশ করা যায় না ভেতরে, কিন্তু পুরো মিনারের ওপর অব্দি ওঠার ব্যবস্থা ছিল, সেই জন্যই এই দরজা বানানো। পাশাপাশি আরও অনেকগুলো এখানে মিনার রয়েছে, সেগুলোকেও আমরা গুটি গুটি পায়ে দেখি। খুব সুন্দর এই জায়গা। এখন ঠান্ডা অনেক কমে গেছে, একটু বেলা হতে হতেই ঠান্ডাও কমছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কুতুব মিনারে পাশ দিয়ে অন্যগুলোর দিকে। এই রয়েছে আলাই দরওয়াজা, 1311 সালে তৈরি এই দরওয়াজা। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকছি। প্রচুর এখানে বিভিন্ন মহলগুলো রয়েছে, দেখো সামনের থেকে কারুকার্যগুলোকে তুলে ধরছি। বিভিন্ন মহল, পরপর একটার পর একটা মহল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। ভেতরে আরও নানা রকম মহল রয়েছে, সমস্ততেই মুঘল স্থাপত্য ছাপ স্পষ্ট। এগুলি মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য, যে উপরগুলো মসজিদ বা গম্বুজের মতন। বন্ধুরা, আমরা এখন আছি দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে। এই দেখো ইন্ডিয়া গেটে বড় করে লেখা আছে ইন্ডিয়া। এই ইন্ডিয়া গেট। অপোজিট পার থেকে আমরা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর উদ্যোগ ভবন মেট্রো, অথবা সেন্ট্রাল সেক্রেটারিয়েটে নেমে চলে আসা যায় ইন্ডিয়া গেট। অবশ্যই দিল্লি আসলে ইন্ডিয়া গেট দেখে যেও, খুব ভালো লাগবে তোমাদের। বহু মানুষ এসছে দূর দূরান্ত থেকে। আশেপাশের ভিউটা দেখাচ্ছি ইন্ডিয়া গেটের, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে। খুব সুন্দর প্রকৃতি, রৌদ্রোজ্জ্বল দিন, হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে।
দিল্লির এই ইন্ডিয়া গেটে। তোমরাও অবশ্যই এসো, দিল্লিতে আসলে ইন্ডিয়া গেট দেখে। এক অসাধারণ স্মৃতিসৌধ ভারতবর্ষের, কাজী না দেখলে দিল্লি দেখা সম্পূর্ণ হয় না। কাজী তোমরা অবশ্যই এসো ইন্ডিয়া গেট দেখতে। नाती का नाम सुन के हम आए। বন্ধুরা, আমরা এখন আছি নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে আমরা পূর্বা এক্সপ্রেস ধরছি। পূর্বা এক্সপ্রেসে আমরা যাব হাওড়া। আমাদের এসিতে বি3-তে সিট পড়েছে। পূর্বা ঢুকছে। গতকালের পূর্বা শুনলাম 4 ঘন্টা লেট। আজকে আমাদের ট্রেন কখন হাওড়া পৌঁছায় সেই জন্যই আমরা অধীর আগ্রহে থাকবো। পৌঁছায় তো খুবই ভালো লাগবে। নিউ দিল্লি স্টেশন থেকে ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। দিল্লির কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা এই বেড়ানোর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি বেড়ানোগুলো তোমাদের ভালো লাগবে। 5:45 এই ট্রেনের টাইম নিউ দিল্লি থেকে ছাড়ার। অলরেডি 5:30 বেজে গেছে। মনে হয় না 6টার আগে ট্রেন ছাড়বে।